আমার বোন আমাদের জন্য পাস্তা রান্না করে নিয়ে আসছিল, তো এটাই আজকে এখন আমরা সন্ধ্যার নাস্তা হিসেবে গরম করে খাবো। যদিও অনেক বড় বাটিতে রান্না করে আনছিল, অর্ধেকের বেশি আমাদের খাওয়া হয়ে গেছে। এখন বাকিটুকু আমরা এখন সন্ধ্যার সময় গরম করে সবাই মিলে খাবো। এই যে পাস্তা, এখন আমি এটাকে গরম করে নেব। আমরা সকালে খাইছিলাম, ভালোই লাগছিল, যদিও তখন একটু ক্ষুধা ছিল না। মনে হইতেছে এখন দেখা মানে আমি পুরোটাই খেয়ে ফেলতে পারবো, একা কাউকেই খাইতে দিব না এরকম লাগতেছে। বাট তখন যে খাইছি আমি মনে হয় 2 চামচ না 3 চামচ খাইছি, তারপরেও মনে হচ্ছে আমার পেট ভরে গেছে। আসলে বিষয়টা এমন যে আপনার যখন পেট ভরা থাকবে তখন অনেক পছন্দের জিনিস, অনেক মজাদার জিনিসও খাইতে ভালো লাগবে না। আর যখন পেটে ক্ষুধা থাকবে তখন স্বাদ হয় না এমন জিনিসও আপনার খাইতে ভালো লাগবে। এটা অ্যাকচুয়ালি হয়তো আমার ক্ষেত্রে না, শুধু অনেকের ক্ষেত্রেই এটা হয়। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি বিফ পাস্তা ও পাস্তা নুডলস, মামা নুডলস, এই দুইটা একসাথে মিক্সড করে বিফ দিয়ে, বিফটাকে আগে মনে হয় ম্যারিনেশন করে তারপরে এটাকে রান্না করছে। আমি এর মধ্যে অল্প একটু চিনি দিব, আর দিব সামান্য সয়া সস। এটা কিন্তু এমনিতেই স্বাদ হয়েছে, বাট যেহেতু এটা আমি আবার গরম করতেছি, তাই গরম করার সময় আমি আবার একটু টেস্টটা যেন নষ্ট না হয়, আর একটু যেন টেস্টটা ভালো লাগে, তাজা তাজা লাগে, যার কারণে আমি একটু চিনি আর একটু সয়া সস দিয়ে নিলাম। লেবু কাটা থাকলে আমি এখন লেবুও অ্যাড করতাম, লেবুটা আবার কাটতে হবে, যার কারণে আমি লেবুটা এখন দিলাম না। এই নাও তোমার শালির হাতের গরম গরম পাস্তা, খেয়ে বলো কেমন হয়েছে। শালির হাতের গরম গরম পাস্তা? হ্যাঁ। শালির বোনের হাতের না কেন? শালির বোন গরম করে দিছে তোমাকে, খাও। গরম শালির বোনের গরম শালির বোনের হাতের নাস্তা কি? তাইলে নাও। জামাল গোটা দিচ্ছে নাকি চেক করে দেখলাম। ও আচ্ছা, জামাল গোটা কোথায় পাওয়া যায়? কেমন হয়েছে বলো। আমার শালি রান্না করেছে, খারাপ হয় কি করে? তাই না? ও বরাবরই অনেক ভালো রান্না করে, শুধুমাত্র পাস্তা না, ও মোটামুটি সব রান্নাই ভালো করে, বিশেষ করে কেক। ওর হাতের কেক অসাম হয়। কেমন লাগে খাওয়ার পর কেকটা? মনিকা, তুমি যদি ভিডিওটা দেখো, অনেক মজা করে খাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, এত দূর থেকে কষ্ট করে পাস্তা নিয়ে আসার জন্য। এখন তো আমার কেকের কথা মনে পড়া আমার কেকও খাইতে ইচ্ছা করলো। আচ্ছা, মনিকার কেক কেমন হয় একটু বলো শুনি। আমি যেদিন একদম প্রথমবার মনিকার হাতে কেক খাই, বেসিকলি আমার জন্য বানাই আমি ওদের বাসায় গেলে, তো তখন আমি খায় কোনোভাবেই বুঝতেছিলাম না যে এটা মানে ঘরে বানানো। টেস্টটা এত বেশি ভালো ছিল, আর এখন ওর কেকের ডেকোরেশন কোনো অংশে কোনো ব্র্যান্ডেড দোকানের থেকে কম না। আর টেস্ট তো একদম মার্ভেলাস। হ্যাঁ, টেস্টের কথা তো বলবোই না, মানে এত জোস টেস্ট। মনিকার বাটার স্কচ কেক, ও মাই গড, মানে একদম মুখে লাগার থাকার মতো একটা টেস্ট। আসলেই আমরা যদি কোনোদিন সুযোগ হয় অবশ্যই মনিকার হাতের কেকের রেসিপি আপনাদেরকে দেখাবো, ইনশাআল্লাহ। খাওয়ায় দেখাবো যে আসলে কেমন হয়েছে। কেন সবাইকে খাওয়ায় দেখাবো না? সবাইকে খাওয়ায় দেখাবো না, রেসিপি দিয়ে দিব, যার যারটা শেষে খেয়ে নেবে। তাহলে কি আর মনিকার হাতের মতো হবে? না সেটা ঠিক আছে, বাট আমি তো মানে অ্যাট লিস্ট বলতে পারবো যে আসলে ওর কেক বানানোটা কেমন। মানে একদম সত্যি কথা বলতে দোকানের থেকেও খুব বেশি ভালো হয়,
কারণ ও একদম কোনো ফ্রেশ কিছুতেই প্রোডাক্ট। কমতি রাখে না, সবকিছু খুব ভালো জিনিস মানে ব্যবহার করে ও রান্নার ক্ষেত্রে, হ্যাঁ কেক বানানোর ক্ষেত্রে। আর পাস্তাও অ্যাজ ইউজুয়াল খুব ভালো হয়েছে, ওর মোটামুটি সব রান্নাই ভালো, বাট কেক হচ্ছে বেস্ট। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন শালি স্পেশাল ভিডিও। আজকের পর্ব ছিল শালির স্পেশাল পর্ব। সো আপনাদের কাদের কাদের এরকম আদরের শালি আছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই শালিদের জন্য কিছু একটা বলে যাবেন। তো সেই পর্যন্ত আজকের ভিডিওর এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের স্বপ্নপুরীর সাথে থাকবেন। আর কেউ কিন্তু আমাদের ভিডিও দেখে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আর জানি মানে অনেক দিন আমাদের সাথে থাকবেন, যতদিন আমরা আপনাদের সাথে আছি আপনারা আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ। মাইশা বলো আল্লাহ হাফেজ, কেমন লাগছে? আল্লাহ হাফেজ।